হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে। প্লিজ আমাকে দেখো আগামী দিনে কি এনার্জি আছে। কালেকটিভ রিডিং যতটুকু মিলছে ততটুকু রেখো, বাদ বাকিটা ছেড়ে দিও। ওকে, টু অফ ওয়ান্স। আচ্ছা, প্রথমে এসেছিল ডেভিল। ডেভিল, টেন অফ পেন্টিকেলস, টু অফ ওয়ান্স আর নাইট অফ সোর্স। খুব সম্ভবত পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু তর্কাতর্কি, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো একটা বিষয়ে টাকা পয়সা নিয়ে সম্ভাবনা আছে তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার। এখানে কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হলে একটু ধৈর্য ধরতে হবে, বা একটু ধীর গতিতে স্থির হয়ে নিতে হবে। ওকে, তর্কতর্কি, অশান্তি থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করো। ডেভিলটাকে ক্ল্যারিফাই করো। এস অফ ওয়ান্স। আরেকটা যেটা এনার্জি দেখতে পাচ্ছি, হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে কেউ বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়াতে পারে আগামী 2-1 দিনের মধ্যে। এস অফ ওয়ান, সিক্স অফ সোর্স। লং ডিস্টেন্সে গিয়ে এখানে টাকা পয়সা নিয়েও কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে খুব সম্ভবত এখানে কোনো ফ্যামিলি বিজনেস বা ফ্যামিলির কোনো সম্পত্তি নিয়ে তর্কাতর্কি, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। সেটা একটু সময় দাও, একটু সময় দিলে অটোমেটিক একে অপরকে একটু টাইম দাও। যে কি বলবো, সম্পত্তির যে বন্টন, সেই সম্পত্তি বন্টনের মধ্যে তৃতীয় ব্যক্তি বা কোনো রকম লিগেল পার্টিসিপেশন হবে। লিগেল মানে কেউ কোনো রকম ল অ্যান্ড অর্ডার বা কোনো রকম আইনি কোনো ইয়ে, কি বলে তোমার, আইনি কোনো পদ্ধতিতে তোমাদের পরিস্থিতির সুরাহা হয়ে যাবে। একটু টাইম লাগবে, 6 থেকে 3 মাস লাগবে। হ্যাঁ, একটু টাইম লাগবে। একটু ধৈর্য ধরে তোমাদের এই পরিস্থিতিকে সামলাতে হবে। ওকে, এটা হচ্ছে গিয়ে জেনারেল পরিস্থিতি। এবার দেখবো লাভ লাইফে। জায়গাটা খালি না করলে হচ্ছিল না। লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে? লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে? আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে আমার কালেক্টিভ বন্ধুদের? কনফ্লিক্ট, ও মাই গড। কনফ্লিক্ট, সেলফ লাভ, কেমিস্ট্রি, কমিটেড রিলেশনশিপ, পে অ্যাটেনশন টু দ্য সাইন্স। আচ্ছা, তোমাদের যারা বিবাহিত সম্পর্কে আছো তাদের মাঝখানে কিন্তু তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। সেইখানে তোমাদেরকে বলছে নিজেদের উপরে খেয়াল রাখো, প্লাস তোমাদের মাঝখানে যে কেমিস্ট্রিটা আছে সেটা যাতে বজায় থাকে, লয়্যালটি যাতে বজায় থাকে, সেটার ব্যবস্থা করো, সেটার দিকে খেয়াল রেখো। ওকে, মেজর চেঞ্জেস, লয়্যালটি। ওকে, তোমরা একে অপরের প্রতি যে আকর্ষণটা আছে সেটাকে কিন্তু অবহেলা করো না। সেটাকে এক এক সময় হয় কাজের কাজের চাপ থাকে, না না দরকার নেই এখন, এসবে মাথা ধাওয়ার দরকার নেই, এই জিনিসটা কিন্তু ভুল করে ফেলো। ওটাই করতে করতে এতটাই অবহেলা করে দেওয়া, পার্টনার তখন মনে করে যে তুমি হয়তো ইন্টারেস্টেডই না। যে সেই ফাঁকেই অন্য কেউ কিন্তু রিচ আউট করে যায়, সেই ফাঁকে অন্য কেউ কিন্তু কোনো কার্মিক পার্টনার ঢুকে যায়, গিয়ে কিন্তু তারা তোমাদের সম্পর্কের মধ্যে একটা সেকেন্ড চান্স বা একটা নিউ বিগিনিং শুরু করে দেয়। ওকে, তো সেই জায়গাটায়
হিল করার চেষ্টা করো, সেই সম্পর্কের যে তিক্ততা আসে সেটাকে যাতে উপশম করা যায় সহজে, সেটা চেষ্টা করো আগামী দিনে। ওকে, গাইডেন্স দেখি এবার, এঞ্জেলস গাইডেন্স কি আছে আগামী দিনের জন্য? গাইডেন্স, আগামী দিনের জন্য গাইডেন্স, আমার কালেকটিভ বন্ধুদের জন্য আগামী দিনের গাইডেন্স। আরেকটা, ওকে ঠিক আছে। মেক ইউর সেলফ প্রাউড। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, মেক ইউর সেলফ প্রাউড, নিজেকে নিজেকে একটু এক স্টেপ এগিয়ে গিয়ে ভাবার চেষ্টা করো, এক স্টেপ এগিয়ে গিয়ে। কেউ করছে না, ঠিক আছে, আমি করছি। দুজনের মধ্যে ঝগড়াঝগড়ি হচ্ছে, অশান্তি হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, ঠিক আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, সো সেটা করতে বলছে। গো উইথ দ্য ফ্লো। আর কি আছে? এমব্রেস ইয়োর ইনার চাইল্ড। তোমার ভিতরে যে মনটা যেটা চাইছে সেটাকে একসেপ্ট করো। তুমি কি চাইছো? এই সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাক, ওয়েল অ্যান্ড গুড, তাহলে সেটাকে ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করো। তুমি যদি চাও এই সম্পর্কটা জোড়া লাগুক, ভিতরের মনটা কি চাইছে সেটা দেখো। এই মুহূর্তে রাগারাগি হয়েছে, অশান্তি হয়েছে, দূর চলে যাক, এই জিনিসটা সাময়িক, কিন্তু মনের গভীরে কিন্তু এই মানুষটাকে তুমি প্রচন্ডই ভালোবাসছো। এই যে চাকরি বা এই যে কাজ, সেটাকে তুমি আপ্রাণ চেষ্টা করেছো যে ধরে রাখা। তো সেই জায়গা থেকে যখন তুমি দেখছো যে এই সম্পর্ক বা এই কাজ বা এই চাকরি, এটাকে তুমি ধরে রাখতে গভীর মনের থেকে চাইছো, তাহলে তার জন্যে এফোর্টও নাও। ওকে, আর যেই মানুষটা তোমার দিকে একটা এফোর্ট নিচ্ছে তাকে অ্যাপ্রিসিয়েট করো, তাকে সম্মানটা দাও, সেই যোগ্য প্রাপ্তিটা যেটা ওর হওয়া উচিত সেটার জন্যে একটু ভাবো, সেটা নিয়ে ভাবো যে হ্যাঁ, এই মানুষটা তো আমাকে ভালোবাসে, এই মানুষটা তো আমাকে চায়, বা এই কাজটা তো আমি চাইছি, এই চাকরিটা তো থাকুক, আমি আপ্রাণ চাইছি, তাহলে তার জন্য এফোর্ট দাও। Okay? তো এই হচ্ছে গিয়ে। আর কি বলছে? আলটিমেটলি এটা আমাকে নিতে বাধ্য করলো, বি হাম্বল। তর্কাতর্কি অশান্তি করে কিছু পাওয়া যায় না, তো একটা নম্র একটা ব্যবহার আমাদের রাখা উচিত। নম্রতাটা খুব সহজভাবে বেরিয়ে চলে যায় একটু তর্কাতর্কি হলে। সেই জায়গাটা নিজেকে একটু পজ করো, একটু জল খাও, তারপরে নিজেকে নম্রতা, যে একটা নম্র একটা অ্যাপ্রোচ তোমার পার্টনারের দিকে বা নিজের কাজের দিকে বা নিজের বসের দিকে করো, অটোমেটিক জিনিসটা একটু হলেও মানিয়ে নিতে পারো। আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে একটা অন্তত লাইক দিও। বাই বাই, হ্যাভ ফান।